নভেম্বরকে ঘিরে যেই হরতালের ডাক দিয়েছে সেটির সর্বশেষ পরিস্থিতি দেখাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ধানমন্ডির ৩২ থেকে। যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর সর্বশেষ পরিস্থিতি। বলা চলে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে এসেছে এবং ছাত্র জনতার হাতে তারা ধরা পড়েছে। পরবর্তীতে ছাত্র জনতা তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে, যেমনটা আমরা দেখতে পেরেছি। এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ বলা চলে এক প্রকার ছাত্র জনতা এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছে। যেমনটা আমরা সরাসরি এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ছাত্র জনতা এখানে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ক্রিকেট খেলছে এবং অবস্থান নিয়ে আছে। কোনো প্রকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠনগুলি রয়েছে ছাত্রলীগ, তারা যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তা সেদিকে ছাত্র জনতা খেয়াল রাখছে বলে তারা জানিয়েছে। এইদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ছাত্র জনতা এই ধানমন্ডি ৩২-এর সামনে ক্রিকেট খেলছে, যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি। আজ ২৪-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বিগত যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকার। তারপরই ইন্ডিয়াতে বসে বিভিন্ন প্রকার কর্মসূচি এবং অনলাইনে বিভিন্ন প্রকার অপপ্রচার মাধ্যমে তারা সক্রিয় রেখেছে। সেই পরিপ্রেক্ষিতে আজ ১৩ নভেম্বর তাদের যেই হরতালের যে কর্মসূচিটি ছিল সেটি আমরা সকাল থেকে দেখতে পেরেছি। একদম কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটেই একদম স্বাভাবিক অবস্থায় যান চলাচল সহ মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের যেই কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তা আমরা দেখতে পেরেছি। বিভিন্ন মোড়ে পুলিশের টহল এবং তল্লাশি আমরা দেখতে পেরেছি। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২-এ এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেই হরতাল, সেই হরতালকে ঘিরে এই মুহূর্তে ধানমন্ডিতে কিছুক্ষণ আগেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সকাল থেকে প্রায় ১০ জনের মতো কর্মীকে আটক করেছে ছাত্র জনতা। তারপরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র জনতা। এখন পর্যন্ত এই ধানমন্ডিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। এখানে ধানমন্ডি ৩২-এ যেই বাড়ি, সেই বাড়িতে বিগত যেই সরকার, সেই সরকার এখানে ছিল এবং যেমনটা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২-এ এই মুহূর্তে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মী সহ ছাত্র জনতা
তারা কিন্তু যে কোনো প্রকার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কর্মী যেন এখানে অপতৎপরতা না চালাতে পারে সেই দিকে তারা বিভিন্ন নেতাকর্মীরা তারা লাঠি হাতে এখানে কিন্তু অবস্থান নিয়েছে, যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে বিগত সরকার শেখ হাসিনা সহ তার ফ্যামিলি যেখানে থাকতো সেখানে সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান